গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ নিয়ে আজ যে ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই গরমে বন্ধুরা তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমিও একটু ভালো মানে আছি বলতে কীরকম বলো তো, প্রচুর পরিমাণে গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো কী করব, মানে রাতে ঠিকভাবে ঘুমও হচ্ছে না, মানে খুবই অসুবিধা। আর অ্যালার্জির সমস্যা হয়ে যায় এত পরিমাণ, মানে গরমে না র্যাশ বেরিয়ে যাচ্ছে মুখে। তো এর উপায় তো কিছু আমার জানাই যাচ্ছে না। এদিকে দেখিয়েওছি, কিন্তু সব মেডিসিন বন্ধুরা কিনতে পারছি না। সে তো জানোই যে আমার মধ্যবিত্ত ঘরে সব রকমই সমস্যা থাকেই। তো এ দেখো সকাল সকাল উঠে রান্নাটা চাপিয়ে দিয়েছি, যেহেতু যা গরম, মানে রান্না করাও যাচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। আর এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর রাত্রিবেলা শিয়াল দেখে, আর এই মানে শিয়াল দেখতে পাচ্ছ তো কুকুরের জন্য চেঁচাচ্ছে। তো এইদিকে গ্যাসও চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে নেবো। প্রচুর গরম বন্ধুরা, ভালো লাগছে না। আর কি যে খাবো সেটাই ভালো লাগছিলো, সেটা প্যাকিং মানে খুলে এটাকে ভরে নিচ্ছি ওটস। আর সোনাইকে আমি বিকেলবেলাটাই ওটসটা খাইয়ে দিই, ওটসটা না খাওয়ালে হয় না, ছোটো থেকেই একভাবে খাওয়াই, ও খায়। আর তোমাদের দাদা ভাইকে খাওয়াটা মানে একটু করে দিই, এটা অনেকটা দেরি করে আসলেও সমস্যা হয় না, খেয়ে নিতে পারে, মানে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আর কালকে সোনাইয়ের পরীক্ষা আছে, আমার মা খুব টেনশানে আছি। মানে ছোটোবেলায় যখন মানে আমরা পরীক্ষা দিতে যেতাম, তখন মাদের কী টেনশন হতো সেটাই এখন বুঝতে পারছি, নিজে মা হয়েছি বলেই হয়তো বুঝতে পারছি। সত্যি তাই খুব টেনশন হয়ে যাচ্ছে যে কী করে কী বলবে না বলবে। জানো তো বন্ধুরা, ও পারে কিন্তু সবই। জিনিস রান্না করেছি, থোর। আর থোরটা করেছিলাম প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আর মানে থোর আর পেঁপেটা, তারপরে আবার এটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই দেখো বাড়িতে প্রচুর পরিমাণে, মানে প্রচুর পরিমাণ বলছি কেন, মানে বাড়িতে ধান নিয়ে এসেছে, দেখো সব গাদা মারা আছে, এখনও আছে। আর এইগুলো অল্প পরিমাণে এসেছে। আর এই যে আমাদের আম গাছ, এর ছাওয়ায়, এই যে আম গাছটার কথা বলি, এই আম গাছটাই আমাদের অনেক, মানে আমাদেরকে সত্যি কথা বলতে বাঁচিয়ে রেখেছে। মানে এর একটা মা যেমন তার আঁচল দিয়ে তার ছেলে মেয়েকে আলগে রেখে দেয়, আমাদেরকে ঠিক এইভাবে মানে আলগে রেখে দিয়েছে। আর আমাদের উঠোন দেখো কত বড়, আর এ দেখো সারা উঠোন ধান ভর্তি। আর এত গরমে বাড়িতে থাকা যাচ্ছে না, আর এই ধুলো উঠবে বলে তাই মানে সব কিছু চাপাচাপি দেওয়া আছে আর কি, এই পর্দা করে রাখা। আর ঝড়ঝাপটা দিন এই পর্দাগুলো না থাকলে পুরো ঘর বাড়ি ধুলোই ধুলো হয়ে যাবে। আর এই দেখো সত্যি কথা বলতে বন্ধুরা, দেখো এই গাছটা না থাকলে আমরা যে গরমে কী নাজেহাল। আর মানে রাস্তা দিয়ে যে লোকজন যায়, কোনো মানে কেউ গেলে পথিক মতিক গেলেও সবাই এসে না একটুখানি মানে ছাওয়ায় দাঁড়িয়ে থাকে জানো। আর গরমে যে এইটুকু ছাওয়া পাওয়াই যে কত মানে মানে ভাগ্যের, কী বলবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা গাছ লাগাও অবশ্যই। সেরকম স্বপ্ন তো আমরা দেখবো, কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে কি জানি না, তাই বলে কি স্বপ্ন দেখবো না? স্বপ্নই মানুষকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তো এই দেখো ধান, মানে এটাও আমরা স্বপ্নই দেখেছিলাম যে প্রচুর পরিমাণে ধান হবে, তাহলে এই ধানের ইয়ের থেকে আবার অন্য একটা কিছু করব। তো ধান ঝাড়া হয়ে
তাও ফুটে গেছে, হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে দেবো। এটা জালটা তুলে রেখে দিয়েছি, ফালতু জাল আর এটা নষ্ট করে তো লাভ নেই, এই জালটাতেই হয়ে যাবে। আর বাইরে এত পরিমাণ কুকুর ডাকছে, মানে আমি ভয়েস ওভার করতে পারছি না, জানো না। আর গরমে কোনো কিছু ভিডিও করতে পারি করে চলে এসেছি। তো এবার এই যে সিঁদুরটা পরে নেবো মুখে, মানে যে মলমটা দিয়েছে সেটা মাখবো, মেখে মানে এবার সিঁদুরগুলো পরে নেবো। আর চুল ছেড়ে কোনো সময় মানে সিঁদুর পরতে নেই, এটা আমি জানি, এটা রিচুয়াল। আর আমি সাধারণত পরি না, চুল বেঁধেই সবসময় পরে নিই। আর এই যে এখন ওরকম গরম, এই সিঁদুর মধ্যে বুঝে চুলকাতে চুলকাতে মানে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এদিকে সিঁদুর মানে মানে ঘেমে পুরো হয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো সদস্য আমার ফ্যামিলি হতে চাইলে তারপরে গেছিলাম একটু বাজারে, একটু দরকার ছিল। আর সোনায় তো মানে ওই ড্রেস পরে যেতে পারছে না, তো ওর জন্য পাতলা কিছু জামা কাপড় কিনতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আর ভালো থেকো।